হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো কালু কাকের সিমেন্টের বাড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে লাল টুনি পাখি তার ছোট ছানাটিকে নিয়ে বসবাস করত। মা, আমার তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ পিন্টু, আমাদের ঘরে সেরম কিছু খাবার নেই, তোমাকে একটুখানি দানা খেতে দিয়ে যাচ্ছি। আর আমি খাবারের সন্ধানে বাইরে বের হচ্ছি। বাইরে কিন্তু খুব ঠান্ডা, বরফ পড়ছে, তুমি একদম ঘর থেকে বেরোবে না, ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক আছে, আমি কোথাও যাব না। এরপর মা টুনি পাখি তার ছোট্ট ছানা পিন্টুকে কিছু দানা শস্য খেতে দেয়। তুমি এই দানাটা খেয়ে বাড়িতে বসেই পড়াশোনা করো, আমি এক্ষুনি খাবার নিয়ে চলে আসছি, এখন আমি যাই। এই কথা বলে টুনি পাখি উড়তে উড়তে চলে যায়। অন্যদিকে সেই জঙ্গলে বসবাস করত কালু কাক, তার বউ কাকলি আর তাদের ছোট্ট ছানা। কালু কাককে চাদর মুড়ি দিয়ে ঘুমাতে দেখে তার বউ কাকলি বলতে থাকে, ঘুমোচ্ছে দেখো, তাড়াতাড়ি ওঠো বলছি, যাও আমাদের জন্য খাবারের জোগাড় করে আনো। কাকলির কথা শুনে কালু কাক লাফিয়ে উঠে পড়ে আর বসে কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে। কি হয়েছে কাকলি, তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি বা ঘুমোচ্ছ কেন? যাও আমাদের জন্য খাবারের জোগাড় করে আনো, নিজের বাচ্চাটার কথা ভেবেও তো যেতে পারো, যাও বলছি। আরে বাইরে তো খুব ঠান্ডা, আমি এখন কি করে যাব? ওইসব আমি জানি না, তোমাকে যেতেই হবে, যাও এখন। কাকলির কথা শুনে কালু কাক এবার বাইরে ঠান্ডার মধ্যে বসে থাকে। তখনই সেখানে লাল টুনি পাখি এসে হাজির হয় আর কালু কাককে বলে, আরে কালু কাক, তুমি এখানে বসে কি করছো? আরে দেখো না টুনি, এই ঠান্ডার মধ্যে কাকুলি আমাকে খাবার খুঁজতে বাইরে বার করে দিয়েছে। আরে হ্যাঁ কালু কাক, আমিও তো খাবারের সন্ধানেই বেরিয়েছি। ঠিক তখনই সেখানে নীলু মাসি এসে হাজির হয়। তারা তিনজনেই এই ঠান্ডার মধ্যে বসে প্রায় কাঁপতে থাকে। আরে কালু কাক, টুনি, তোমরা দুজনে নিশ্চয়ই খাবারের সন্ধানেই বেরিয়েছো, চলো আমরা একসাথে খাবার খুঁজতে বের হই। কালু কাক, টুনি পাখি আর মিনু মাসি তিনজনে আকাশে উড়তে উড়তে একটি ধানের ক্ষেতের কাছে চলে আসে। সেখানে অনেক ধান দেখে তারা খুব খুশি হয়ে যায়। পেট ভরে তারা কিছু ধান খেয়ে এবার বাকি ধানটা তারা নিয়ে যাবে বলেই ঠিক করে। আরে আমরা তো এখানে পেট ভরে খেয়ে নিয়েছি, চলো যে যার বাড়ির জন্য কিছু শস্য নিয়ে যাই এবার। এই কথা বলেই তারা তিনজনে মিলে আকাশে উঠতে থাকে। তিনজনেই উঠতে উঠতে খুবই হাঁপিয়ে যায়। তখন তারা একটি গাছের ওপরে গিয়ে কিছুটা বিশ্রাম নেয়। তখনই কালু কাকের নজর গিয়ে পড়ে মানুষ তাদের বাড়ি তৈরি করছে এমন একটি জায়গার ওপরে। মিনু মাসি তাকে বলে, আরে কালু, কি অত দেখছো নিচের দিকে তাকিয়ে? আরে মিনু মাসি, আমি দেখছিলাম মানুষ কিভাবে তাদের বাড়ি তৈরি করে। হ্যাঁ, মানুষ সিমেন্ট, বালি, জল আর ইট দিয়ে নিজেদের বাড়ি খুব শক্ত করে তৈরি করতে পারে। আমি আর টুনি দুজনেই মানুষের বাড়িতে ছোটবেলায় ছিলাম, তাই আমরা জানি কিভাবে তারা বাড়ি তৈরি করে। আরে মিনু মাসি আর টুনি, আমরাও যদি নিজেদের বাসাকে খুব শক্ত করে মানুষের মতো বানিয়ে নিতে পারি, তাহলে তো এই ঠান্ডার হাত থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে, আর বৃষ্টি হলেও আমরা বেঁচে যেতে পারবো। তুমি তো দেখি হাসালে কালু কাক, এই বালি সিমেন্ট আমরা কোত্থেকে পাবো শুনি? তখনই একটা লোক গরুর গাড়ি করে অনেক সিমেন্ট নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝে একটি পাথর পড়ে থাকায় তার ওপর ধাক্কা খেয়ে সিমেন্টের একটি বস্তা মাটিতেই পড়ে যায়। আর কালু কাক সতে সতেই তার দিকে নজর দিয়ে থাকে। আরে আমি যা ভাবছি তোমরাও কি ঠিক তাই ভাবছো নাকি? চলো তাহলে সেটাই করে ফেলি। হ্যাঁ কালু কাক, একদিকে তুমি ঠিকই বলেছ, চলো আমরা চেষ্টা করে দেখি। একদিকে কালু কাক সিমেন্ট গুলতে থাকে আর অন্যদিকে মিনু মাসি মাটি দিয়ে ইট তৈরি করতে থাকে আর টুনি জল এনে দিয়ে তাদের সাহায্য করে।
বালি, সিমেন্ট, ইট দিয়ে তারা প্রত্যেকেই একটা করে ঘর বানিয়ে ফেলে। নীলুমাসির ঘরও খুব সুন্দর করে তৈরি হয় আর নীলুমাসি তাতে খুব খুশি হয়ে যায়। লাল টুনি পাখির ঘরও খুব সুন্দর করে হয় আর তার বাচ্চা সেটি খুব পছন্দ করে। আরে কালু কাক, আমি আর টুনি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তোমার আইডিয়ার জন্যই আমরা সবাই একটা করে শক্ত ঘর বানাতে পেরেছি। এই ঠান্ডায় আর বর্ষায় আমাদের আর কোনো চিন্তাই রইল না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছ। তবে আমরা সবাই একসাথে কাজ করেছি বলেই এই সুন্দরভাবে একটা একটা করে ঘর আমরা বানাতে পেরেছি। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সকলে মিলে একসাথে কাজ করলে সমস্ত শক্ত কাজও সহজ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।